মহেশ বাবু এবং ত্রিবিক্রম শ্রীনিবাস এই নিয়ে গুন্টুর কারামে 3 নম্বর একসঙ্গে কোলাবোরেশন করছে। এর আগে তারা দুটো সিনেমা বানিয়েছিল, এটা হচ্ছে তাদের তৃতীয় সিনেমা এবং এই সিনেমা প্রচন্ড হাইপ। এই সিনেমাতে মহেশ বাবুর বিপরীতে আছে মীনাক্ষী চৌধুরী এবং শ্রীলায়লা। তো এই সিনেমাটা 12ই জানুয়ারি রিলিজ করছে। এই সিনেমার প্রি রিলিজ বিজনেসের ব্যাপারে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে কথা বলবো, কিন্তু তার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা প্রথমবার আমার চ্যানেল ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। প্রি রিলিজ বিজনেস বলতে এটা স্পষ্টভাবে বলা যায় যে কত টাকায় এইটা ডিস্ট্রিবিউটারদের কাছে বিক্রি করা হয়েছে এবং কত টাকা আয় করলে এটা ব্রেক ইভেন পয়েন্ট, মানে ডিস্ট্রিবিউটার সেই টাকাটা তুলতে পারবে, তারপরে লাভের মুখ দেখবে। তো অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে এবং আপনার তেলেঙ্গানার ক্ষেত্রে টোটাল অন্ধ্রপ্রদেশের 6খানা রিজন আছে, এছাড়া নিজাম এবং কেড আছে। টোটাল আপনার 8টা রিজন, তেলেগু স্টেটের মধ্যে পড়ে 8টা রিজন। এই 8টা রিজনে 8টা ভাগে কত টাকায় প্রতিটা জায়গাতে বিক্রি হয়েছে সেই ব্যাপারে ডিটেল আমি আপনাদেরকে এই ভিডিওতে দেবো। নিজামের রাইটটা বিক্রি হয়েছে আপনার 42 কোটি টাকায়। নিজামের রাইটটা বিক্রি হয়েছে 42 কোটি টাকা। এর জন্য নিজাম থেকে আপনার তুলতে হবে 65 কোটি টাকা গ্রস। 65 কোটি টাকা গ্রস তুললেই আপনার ডিস্ট্রিবিউটারের বলতে পারেন 42 কোটি টাকা যে ইনভেস্ট করেছে সেটা উঠে যাবে। তারপরে যেটা এক্সট্রা আসবে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটারদের লাভ হয়, মানে তারা লাভের মুখ দেখবে। ক্রেডিটের রাইটটা বিক্রি হয়েছে 14 কোটি টাকা, তার জন্য তুলতে হবে আপনার 22 কোটি টাকা। আটার আন্ধ্রা মানে ভাইজাগের রাইটটা বিক্রি হয়েছে আপনার 14.5 কোটি টাকায়, মানে 14,50,00,000 টাকায়, তার জন্য তুলতে হবে আপনার 23 কোটি টাকা। ইস্ট গোদাবরী রাইট বিক্রি হয়েছে 8,80,00,000 টাকায়, তার জন্য তুলতে হবে আপনাকে 14 কোটি টাকা। গুন্টুরি রাইট বিক্রি হয়েছে আপনার 7,08,00,000 টাকায়, তার জন্য 80,00,000 টাকায়, তার জন্য তুলতে হবে আপনার 12 কোটি টাকা। ওয়েস্ট গোদাবরী রাইট বিক্রি হয়েছে 6,50,00,000 টাকা, তার জন্য তুলতে হবে 10 কোটি টাকা। কৃষ্ণা রাইট বিক্রি হয়েছে 6,50,00,000 টাকা, তার জন্য তুলতে হবে আপনার 10 কোটি টাকা। নেলোরের রাইট বিক্রি হয়েছে 4 কোটি টাকা, তার জন্য তুলতে হবে আপনার 6 কোটি টাকা। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা এই যে দুটো জায়গায় মিলিতভাবে টোটাল আপনার রাইটের যে ভ্যালু সেটা হচ্ছে প্রায় আপনার 104 কোটি টাকায় এই দু জায়গার রাইট বিক্রি হয়েছে, দুটো জায়গায় মিলিয়ে। এবং এই 104 কোটি টাকার হচ্ছে দু জায়গার রাইট বিক্রি হয়েছে। এছাড়া রেস্ট অফ ইন্ডিয়া মানে হিন্দি ভার্সনের যে সেটা বিক্রি হয়েছে আপনার 9.5 crore রুপিস, মানে 9,50,00,000 টাকা। এর জন্য আপনাকে 15 কোটি টাকা তুলতে হবে। এবং ওভারসিজের রাইট বিক্রি হয়েছে 21 কোটি টাকায়, এর জন্য কিন্তু প্রায় 42 কোটি টাকা তুলতে হবে। টোটাল ওয়ার্ল্ড ওয়াইড যে রাইট বিক্রি হয়েছে সেটা হচ্ছে আপনার 134 কোটি টাকা। ব্রেক ইভেন পয়েন্ট বলতে পারেন 136 কি 37 কোটি টাকা উঠলে এটা ব্রেক ইভেন পয়েন্ট পৌঁছাবে। সেটা কিন্তু 136 বা 37 কোটি টাকা, যেটা বলছি সেরা শেয়ার। যদি আপনি গ্রসে থাকেন যান ওয়ার্ল্ড ওয়াইড, আপনাকে অ্যারাউন্ড প্রায় 220 কোটি টাকার আশেপাশে এই সিনেমাকে কালেকশন করতে হবে, তবে গিয়ে এইটা ওয়ার্ল্ড ওয়াইডে বলতে পারেন যে লাভের বা নো লস নো প্রফিট জোন, যেটা ব্রেক ইভেন পয়েন্ট বলে, সেটাতে রিচ করবে। একটা নন প্যান ইন্ডিয়া ফিল্মের হিসেবে, নন প্যান ইন্ডিয়া ফিল্ম মানে যেটা প্যান ইন্ডিয়া রিলিজ করছে না, একটা রিজিওনাল ফিল্ম, এইটাই কিন্তু সবচেয়ে বেশি টাকায় বিক্রি হওয়া ফিল্ম। এই যে গুন্টুর কারামি হচ্ছে সবচেয়ে বেশি টাকায় বিক্রি হওয়া ফিল্ম, 135 কোটি টাকা। 135 কোটি টাকা আজ পর্যন্ত কোনো সিনেমা প্যান ইন্ডিয়া নট মানে নন প্যান ইন্ডিয়া যে রিজিওনাল ফিল্ম 135 কোটি টাকা কিন্তু আজ পর্যন্ত কখনো বিক্রি হয়নি। তো দেখা যাক যে আলটিমেটলি মহেশ বাবুর এই সিনেমাটা একটা নতুন রেকর্ড ক্রিয়েট করতে পারে কিনা। যদিও যথেষ্ট সম্ভাবনা আছে, কারণ একটা বিগ রিলিজ করছে এবং প্রচুর ইন্টারেস্ট মানুষের মনে, এবং এর বাজেটও শোনা যাচ্ছে 200 কোটি টাকা। তো স্বাভাবিকভাবেই এইটার ব্যাপারে লোকের মনে খুব আগ্রহ। 12ই জানুয়ারি এই সিনেমাটা আসছে। তো আলটিমেটলি দেখা যাক যে এই সিনেমাটা বক্স অফিসে কিরকম সাফল্য পায়। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।